হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকাল পড়েছে মানেই বাড়িতে নানান রকমের আমের আচার। তো আমাদের বাড়িতে আমের মিষ্টি চাটনিটাই বেশি হয়। টক আচারটা আগে খুব করতাম জানেন তো, কিন্তু এখন দেখছি টক আচারের প্রতি আকর্ষণটা বাড়িতে সবারই একটু কমে গিয়েছে। সেই কারণে নানান রকম যত ধরনের পারা যায় মিষ্টি চাটনিটাই বাড়িতে বানাই। তো এই আমগুলো কালকে রাত্রে একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, সেই ঝড়ের হাওয়াতে পড়েছিল গাছ থেকে, তো শাশুড়ি মা তুলে দিয়েছিল। তা দিয়ে আমগুলো তো আর রাখা যাবে না, কিছু কিছু আম হালকা হালকা ফাটা ফাটা ছিল, তো সেগুলো তক্ষুনি আবার সকালে কেটে নিলাম। কেটে নিয়ে আমি ভাবলাম এগুলোকে ধুয়ে তাহলে কিছু একটা করা যাক। আমগুলোকে ছেলার আগে একবার ধুয়ে নিয়েছি, আর ছিলে নেওয়ার পরে একবার ধুয়ে নিলাম, কিন্তু এটাকে আর ধোবো না, কারণ পিস পিস করে কাটার পরে ধুলে আমের টেস্টটাও চলে যাবে আর আমে প্রচণ্ড পরিমাণে জল থাকবে। সেই কারণে এটাকে ধুয়ে নেওয়ার পরে এবারে পিস পিস করে কেটে নেব, যেরকম সাইজের আর কি প্রয়োজন আমার। তা এটাকে ভাবছি একটু রোদ্রের মধ্যে শুকিয়ে একটু আমশি টাইপের কিছু একটা বানাবো। তো আমার ইচ্ছা আছে গুড় দিয়েও আমশি বানানোর, কিন্তু এখন আমার গুড়টা যেহেতু কেনা নেই, আপাতত এই আমটা দিয়ে আমি চিনি দিয়েই বানাবো। আর এই আমগুলো কেটে নিয়েছি আর আটিগুলো আলাদা রেখেছি। আটিতেও অনেকটা আম রয়েছে, তো সেই কারণে আটিটা তো আর ওর মধ্যে দেওয়া যাবে না, কিন্তু আটিটাকে ফেলবো না। ভাবলাম একটু আটিটা দিয়ে টক ডাল বানিয়ে নিই। গরমের সময় এমনি টক ডাল খেতে খুব ভালো লাগে, তা আটিগুলো দিয়ে টক ডাল বানাবো। এদিকে আমি ডালটাও আরেকদিকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম টক ডালের জন্য। আর এদিকে আমটা আমি রোদ্রে ততক্ষণ দিয়ে গেলাম, যতক্ষণে ওদিকে আমার রান্না হবে। তার ফাঁকে এক ফাঁকে এসে রোদ্দুরে আমটা থাক। আমটা আমাকে রোদ্রে 2 দিন রাখতে হবে, কারণ একদিনে অতটা শুকাবে না, আমশিটা ঠিকঠাক হবে না। আর আমার এদিকে টক ডাল রেডি হয়ে গেল আমের আটি দিয়ে। অনেকগুলো আটি দিয়েছি যাতে একটু ডালটা ভালো টকটক হয়। আর এদিকে ঢ্যাঁড়স ভাজা, ডালের সাথে ঢ্যাঁড়স ভাজি খেতে খুব ভালো লাগে। আর এইদিকে হিমসাগর আম কিনে এনেছে ওর বাবা। আমার খুব পছন্দের এই আমটা, জলে ভিজিয়ে রেখেছি, তাহলে এই কার্বাইডের যে তেজটা সেটা চলে যাবে আম থেকে। আর খুব সুন্দর পেয়ারাও এনেছে ওর বাবা, বেশ কচকচে পেয়ারাগুলো। আমের মরশুম চলে এসেছে মানে আমার বাড়িতে আর আমের চাটনি কিন্তু শেষ হবে না, একটার পর একটা হতেই থাকবে। এই একটা আচার দেখছেন, এটা আমি বানিয়েছিলাম একটু গাঢ় করে, এটা আমাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটা আচার, এটাও আমাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, এটা একটু জ্যামের মতো করে বানিয়েছিলাম। এই আচারটা আমার শাশুড়িমা বানিয়েছে, উনি দিয়ে গেছেন। আর এই আচারটা আমি বানিয়েছি, এটা জ্যামের মতো করে একটু গাঢ় করে জেলি জেলি মতন করে করেছি। সবই কিন্তু মিষ্টি চাটনি এগুলো। তো এই চাটনি থেকে খানিকটা তুলে এখন মাকে একটু দেব। আপনাদের তো আগেই বলেছিলাম যে ছেলের জ্বর হয়েছিল, প্রায় 10 দিন মতো ভুগলো, তা সেই সময় মা এসে এখানে ছিল। তো মা এখন বাড়িতে চলে যাবে, তো যাওয়ার সময় ভাবলাম মাকে একটু এই আচার দিই। দাদা মা ওরাও ভীষণ ভালোবাসে। আর আমি এটা স্টিলের পাত্রে রেখেছি যাতে অনেক দিন এটা ভালো থাকে, আমরা সবাই অনেক দিন ধরে এটা খেতে পারবো। ফ্রিজে রেখে দেবো। একদিন তো রোদ্রে দেওয়া হয়ে গেল আমটা, আজকেও দেখুন বেশ ভালোই কড়া রোদ্দুর উঠেছে উঠোনে, তো আজকেও আরেকবার আমাকে আমটা রোদে দিতে হবে। আজকে 2 দিন আমটা রোদ্রে দেওয়া হয়ে গেলে আমটা মোটামুটি রেডি হয়ে যাবে আমার আমশি করার জন্য, আমি তারপর ওটাকে করতে পারবো। ভালোই রোদ্দুরটা উঠেছিল, এখন দেখছি হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল। আমটা রোদ্দুর থেকে ভাবছি তাই তুলে নিই, যদি বৃষ্টি এসে যায় তো দেখি আর খানিকক্ষণ রাখি, তারপরে নয় তুলব। আর এই দিকে দেখুন আমার যাও আমের আচার করার জন্য ও করবে টক আচার, ও আম কেটে রেখে দিয়েছে, ও খোসা সমেত আমগুলো রেখেছে টক আচার করবে বলে। আমি এখন আর টক আচার করাটা বন্ধই করে দিয়েছি, প্রায় কেউ খেতে চায় না অতটা টক আচার। আর এটাও আমটাকে না, কাঁচা আমটাকে গ্রেডারে ভালো করে গ্রেড করে তেলের মধ্যে ডুবিয়ে মশলা টশলা দিয়ে এটাও একটা আচার করবে, এটাও খেতে খুব সুন্দর হয়, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বুঝতেই পাচ্ছেন আমাদের বাড়িতে আমের আচারের এখন একটা মরশুম চলছে। আমিও বানাই, আমার যাও বানায়, শখ করে সবাই খুব ভালো খায় আমাদের বাড়িতে মিষ্টি আচার, টক আচার। আর আমাদের আমটা দেখুন কয়টুকু পরিমাণ হয়ে গিয়েছে 2 দিন রোদ্রে দেওয়ার পর, কতটা পরিমাণ আম, আর দেখে এখন দেখুন কয়টুকুনি লাগছে। তাই এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর একটু প্রথমে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু যেই চটপট করে উঠবে, গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। এটাকে দেওয়ার পরে মোটামুটি 1 মিনিট মতো একটুখানি হালকা হাতে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে এই সময়। ভালো করে একটুখানি আমটা কষিয়ে নেওয়ার পরে
একটু নুন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো। টক আম একটু নুন দিলে টকটাও একটু কেটে যায়। একটুখানি হালকা করে আবার এটাকে নেড়ে নেবো, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটা গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিয়ে এটা প্রায় 1.5-2 মিনিট মতো একটু ঢাকা থাক। এবারে হয়ে গিয়েছে। এবারে আবার একটুখানি নেড়ে চেড়ে নেবো আমটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে। আমি আমটা এখানে একটু শক্ত শক্ত মতোই আচারটা করব, সেই কারণে আমি একটুখানি করকরে মতো করছি। এটা শুধু খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে দুপুরের দিকে আমি যদি এই আচারটা খাওয়া দাওয়ার পরে বসে বসে খাই, খুব ভালো লাগে। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। অনেক সময় চিনি দেওয়ায় কি হয়, আমটা একদম স্টিকি, একদম শক্ত হয়ে যায় শুধু যদি চিনি দিয়ে নাড়াচাড়া করা হয়। আমি সামান্য জলও এতে অ্যাড করব, একদম সামান্য। কিন্তু যদি খুব দেখেন যে আপনাদের ওই সময় শক্ত হয়ে যাচ্ছে আমটা চিনি দেওয়ায়, আপনারা কিন্তু ভিনিগার অথবা পাতিলেবুর রস দিতে পারেন। ভিনিগার বা পাতিলেবুর রস দিলে আমের আমশি বা আচার যাই বানান না কেন, সেটা কিন্তু শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরে, ওটা নরমই থাকবে। তো আমি যেহেতু একটু শক্ত শক্ত বানাবো আমি ইচ্ছা করেই, তো সেই কারণে আমি এখানে কোনো ভিনিগার বা পাতিলেবুর রস দেব না। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটা ভালো হয়। আর তার সাথে সাথে দিয়ে দেবো একটু কালো মরিচের গুঁড়ো। এবারে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের কিন্তু আচারটা অলমোস্ট রেডি। এবারে নামিয়ে নেওয়ার পালা। দেখতে দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু শুধু শুধু খেতে খুব ভালো লাগবে। গরমের সময় বিকেলবেলা বসে বসে এইগুলো আমের আচারগুলো খেতে খুব ভালো লাগে। আর এগুলো তো থাকেও অনেক দিন ভালো, তো সেই কারণে খারাপ হয়ে যাওয়ার তাড়াতাড়ি ভয় থাকে না। এটাকে ধীরে সুস্থে রেখে আমি খেতে পারবো। আপনারাও চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয় আচারটা। তা আমাদের আচার এখানে রেডি। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিই। দেখুন কতটা পরিমাণ আম ছিল, প্রায় 10টা আম। আর এখানে হয়ে গেল 1 বাটি আচারটা। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমের আচারের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনার যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আমার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন।